আগামীকাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ১২টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। চারিদিকে সাজ সব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নবরূপে সাজানো হয়েছে গোটা ফরিদপুর শহর। জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতি চলছে জোরেশোরে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পুরো শহর। সড়কের দুই পাশ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত নির্বিশেষে ফরিদপুরের সর্বস্তরের মানুষ। ফরিদপুরে প্রায় 200-এর উপরে গেট হচ্ছে শুধু শহর ভিত্তিকে। সারা ফরিদপুর শহরে প্রায় 15-16 কিলোমিটার মতো আলোকসজ্জা হচ্ছে। সাবেক বস্তু তো দেখার বিষয়। রাত্রে বেলা যে সময় আমি আসি, আমি তো আমার বাড়ি খুঁজে পেতেছিলাম না, এত প্রস্তুতি। আলো টালো দিয়ে করে এইরকম উৎসব নগরী ফরিদপুরে আমি তো দেখিনি। এই আনন্দময় ঘটনাকে সামনে রেখে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ের একটি হচ্ছে হেলিপ্যাড তৈরি, যেটা আমরা আমাদের স্টেডিয়ামে এবং নদী গবেষণা ইনস্টিটিউটে মোট 4টি হেলিপ্যাড আমরা তৈরি করছি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যে প্রণয়ন করেছে। আমরা তার ব্যক্তি নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে 2500-এর অধিক পুলিশ সদস্য তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। রাজনৈতিক বিবেচনায় বিগত সরকারগুলো বঙ্গবন্ধুর এলাকা হিসেবে বৃহত্তর ফরিদপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে বলে মনে করে এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।